নমস্কার বন্ধুরা, সবাই আশা করি ভালো আছেন। আজকে আমি সকাল সকাল একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমি এখানে নিয়ে নিয়েছি শসা কুচি, এদিকে নিয়েছি ধনেপাতা কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, আর এটার মধ্যে ছোলা সেদ্ধ করে নিয়েছি। আর এদিকে নিয়ে নিয়েছি আমি গন্ধরাজ লেবু, আর নিয়েছি আলু আর কাঁচা লঙ্কা সেদ্ধ করে। আমি এখন তৈরি করব চটপটি। আলুগুলোকে আমি এভাবে করে কেটে নিচ্ছি। কিছুটা তেঁতুল নিয়ে তেঁতুলটাকে অল্প জল দিয়ে ভালো করে গুলে নিচ্ছি। তার তেঁতুলের পালটা চটপটির মধ্যে দিতে হবে। আলুগুলো সব আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবার এই লঙ্কাটাকে ভেঙে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি, সেদ্ধ করা লঙ্কা। এর মধ্যে আমি দিয়ে দেবো ছোলা সেদ্ধ, পেঁয়াজ কুচি, দেবো লঙ্কা কুচি, টমেটোটা দিয়ে দেবো পুরোটাই, আর এই ধনেপাতা কুচিটাও দিয়ে দিলাম। এবার চামচের সাহায্যে এগুলোকে একটু নাড়িয়ে উল্টে পাল্টে নিলাম। এরপরে এর সঙ্গে দিয়ে দেবো শসা কুচিটা, লবণ পরিমাণ মতো। এটার মধ্যে আমি মশলা ভেজে রেখেছি। এর মধ্যে আছে জিরে, শুকনো লঙ্কা, সামান্য মৌরি আর জোয়ান। এগুলোকে আমি একসাথে ভেজে, অল্প একটু ধনেও আছে। এবার এই মশলাটাকেও আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু গন্ধরাজ লেবুর রস, তাহলে একটু সুন্দর সেন্ট হবে। লাস্টে আমি তেঁতুলের পালটা দিয়ে দিচ্ছি। তেঁতুলের পালটা দিলে একটু টক টক ভাব হবে, খেতেও টেস্টি হবে। এভাবে সব কিছু মিশিয়ে নিলাম। এবার আমি আবার এটাকে ভালো করে চামচ দিয়ে নিয়ে মিশিয়ে নেব। চটপটির রেসিপিটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে বানিয়ে টেস্ট করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন।